আজ এই মিরপুর হাতিগাড়া পৌর মহাশ্মশান চত্বরে আমরা মহাপ্রভুর ভোগ মহোৎসবের সময়কালীন যে সংকল্পের অনুষ্ঠান, তার মধ্যে অতিরিক্ত অনুষ্ঠান আমাদের উপস্থিতি এবং কিছু হরিকথা বলবার আমাদেরকে অনুমোদন করেছেন। এই মহতি অঙ্গনে আমরা আপনাদের দ্বারা সম্মানে ভূষিত হতে পেরে আমাদের ইষ্টগুরু গৌরাঙ্গ গোবিন্দের চরণে কৃতজ্ঞতা শ্রদ্ধা নিবেদন করছি। তিনি উপরে থেকে আমাদেরকে এই সম্মান দান আপনাদের মাধ্যমেই করেছেন। তাই গুরু গৌরাঙ্গ গোবিন্দের চরণে শরণাগত হয়ে আমরা কিছুক্ষণ গৌর গোবিন্দের কথা কীর্তন আলোচনা করব। এরপরেই ভগবানের ভোগ আরাধনা মহোৎসব আদি। বেশি সময় নেওয়া যাবে না, কারণ এই সময়টা এখন হরিকথা বলবার মতো সময় না, আরো আগে শেষ হওয়া উচিত ছিল। যাই হোক, আপনারাও যেমন আসছেন আমরাও তেমন আসছি। আমরা আরো 1-1.5 ঘন্টা আগে আসছি। এখানকার পরিবেশের উপরে আমাদের এই সময়ে উপস্থিতি। অপরাধ মার্জনা করবেন যদি কোনো অপরাধ হয়ে থাকে। এখানে এই শিবরাত্রি ব্রত উপলক্ষে কালী পূজা হয়েছে, অষ্টকালের লীলা কীর্তন হয়েছে। আমাদের সে বিষয়ে অনুমোদিত অনুষ্ঠান, এগুলো করা যায়, করতে হয়, করা উচিত। কিন্তু এই সাথে যদি হরিনাম সংকীর্তনটা যদি যোগ হতো, তাহলে যুগ ধর্মের সম্মানটা পূর্ণ হতো। অনেক সুন্দর, আপনাদের সমস্ত কিছুই সুন্দর বোধ হচ্ছে আমার এখানে আসবার পরে। পরিবেশের থেকে শুরু করে ভক্ত সমাগম, কারণ আপনারা সকলেই জানেন যে যুগ ধর্ম যদি আমরা পালন না করি, তাহলে অন্য সকল সাধনের দ্বারা পূর্ণ হয় না তা না, কিন্তু সেটা রেজাল্ট ওয়েটিংই থাকে। কারণ হরের নাম হরের নাম হরের নামই কেবলম কলৌ নাস্তব্য 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 গতি অন্যথা। এই যে 3 বার নাস্তব্য বলা হয়েছে, এটা কি ইঙ্গিত করে? বলছে তোমরা কলির জীব, তোমাদের যুগ ধর্ম রয়েছে, তোমরা সেই ধর্ম পালন করো। সেই ধর্ম কি? নাম সংকীর্তন। এই নাম সংকীর্তন এমন ধর্ম যে এই ধর্ম পালন করলে সত্যের ধ্যান তপস্যার উপাসনা জরুরি আর থাকবে না। শুধু থাকবে না তা না, না করলেও তার পুণ্য পাবে। সেটা তোমরা না করেও তার পুণ্য পাবে এই নাম সংকীর্তন থেকে। ত্রেতার যে যাগযজ্ঞ, সেটা না করেও এই নাম সংকীর্তনের মাধ্যমে সে পুণ্যটাও তোমরা পাবে। তারপরে যে অর্চন দান, এই নাম সংকীর্তন যদি উপাসনা তোমরা ঠিক মতো করতে পারো, তাহলে এই নাম সংকীর্তনের দ্বারাই তারপরের অর্চন করার যে পুণ্য, দান করার যে পুণ্য, তারপরে অনুমোদন ছিল, সেটা তখনকার এইটাই ছিল ধর্ম, যুগ ধর্ম। সত্য যুগের যুগ ধর্ম ছিল ধ্যান তপস্যা, ত্রেতা যুগের যুগ ধর্ম ছিল যাগযজ্ঞ আদি, আর দ্বাপর যুগের ধ্যান মানে উপাসনা ছিল দান এবং অর্চনা। অর্চনা এবং দান, অর্চন। বলছে এই 3 যুগের উপাসনা এখন কলি যুগের জীবের জন্য জরুরি নেই। পারলে করো, করলে অপরাধ নেই, কিন্তু করবে কি করে? অল্প আয়ু, আর যতটুকু আয়ু সেই সময়ের মধ্যে আমাদের অনেক কাজ, সেই কর্মব্যস্ততা আমাদেরকে ভজন সাধন বেশি সময় আমরা পাই না। কিন্তু ন্যূনতম মহামন্ত্র নামের
মূল্যায়নটা অন্য সকল যুগের থেকে, সাধন থেকে এটা শ্রেষ্ঠ। কেন বলছে? কলির জীব সাধনের সময় পাচ্ছে না, তাহলে সেই হরিনাম সংকীর্তন বা অর্চন বা দান বা যাগযজ্ঞ ধ্যান তপস্যা সবকিছুই আমরা করতে চাই, কিন্তু আমরা করবার মতো সেই সময় আমরা পাচ্ছি না। তাহলে এখন উপায় কি? বলছে উপায় এই যুগ ধর্ম যে নাম সংকীর্তনটি যুগের জীবের কাছে দেওয়া হলো, সেই সংকীর্তনের কোনো সময় কালাকাল বিচার, পাত্র অপাত্র, সূচি অসুচি এই জাতীয় কোনো বিচার থাকবে না। সমস্ত অবস্থাতে এই নাম সংকীর্তন করা যাবে। এখন একটা মানুষ যদি 24 ঘন্টায় ডিউটিতে ব্যস্ত থাকে, তথাপিও তার নাম সংকীর্তন ভজন থেকে সে বঞ্চিত হবে না, বা সে বাদ পড়বে না, বা নাম সংকীর্তন তার থেকে দূরে থাকতে পারবে না। কর্মের মধ্যে থেকে, সকল অবস্থার মধ্যে থেকেই এই হরিনাম জপ এবং সংকীর্তনাদি করা যায়, করা উচিত, করার অনুমোদন রয়েছে। তো এই হরিনাম সংকীর্তন যুগ ধর্ম লীলাকীর্তন হয়েছে, অষ্টকালীন লীলাকীর্তন হয়েছে, এটারও গুরুত্ব আছে। যুগ ধর্ম নাম সংকীর্তন হলেও এই নাম সংকীর্তন